হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27 ডিসেম্বর 2021-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। দেখো, তোমাদের পাই ওয়ারিয়র্স ব্যাচে আজকে বিজ্ঞানের ক্লাসটা আজকে স্টার্ট হবে 27 ডিসেম্বর। যারা যারা বিজ্ঞানের ফার্স্ট ক্লাস থেকে থাকতে চাইছো তারা অবশ্যই আজকের মধ্যে জয়েন করে নেবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা এখানে আমাকে জিজ্ঞাসা করবে, এখানে আমি বা আপলিপ টিমের অন্য কেউ তোমাদেরকে উত্তর দিয়ে দেবে। তো 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের এই কুপন কোডটা ইউজ করলে 1390টা তোমরা 873-তে পুরো ফুল কোর্সটা অ্যাক্সেস করতে পারবে। কেমন? এখানে রিজনিংয়েরটা তোমাদের কালকে থেকে স্টার্ট হবে 28 ডিসেম্বর। ম্যাথের 3টে ক্লাস মাত্র হয়েছে, এখনও সবকটা ক্লাস বাকি রয়েছে। এটা রিলেটেড আরও ইনফরমেশন তোমরা একটা পিডিএফে পাবে। আমি পিডিএফটা তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে চাইলে ওটা ডাউনলোড করো, এবং একটা সেপারেট ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটা দেখে দেখে তোমরা বুঝতে পেরে যাবে এই পাই ওয়ারিয়র্স ব্যাচটা অ্যাকচুয়ালি কী। স্টার্ট করবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী প্রশ্ন রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কী রয়েছে, সঞ্জয় কুমার মিশ্র কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নির্বাচিত হয়েছেন, মানে নিযুক্ত হয়েছেন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। উত্তরাখণ্ডের নতুন মুখ্য বিচারপতি সঞ্জয় কুমার মিশ্র। এই সঞ্জয় কুমার মিশ্র উত্তরাখণ্ড হাইকোর্টের নতুন বিচারপতি। ঠিক আছে, তোমরা এখানে লিস্ট যাদের কাছে আছে একটু এডিট করে নেবে। 24 ডিসেম্বর থেকে ইনি কাজের দায়িত্বভার গ্রহণ করেছেন। উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা সাল 2000, 9 নভেম্বর 2000 সালে উত্তরাখণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং। পুষ্কর সিং ধামি এখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের রাজধানী দুটো, শীতকালীন দেরাদুন আর গ্রীষ্মকালীন গ্যারসেন। রাজ্যসভার সিট 3টে রয়েছে, উত্তরাখণ্ডে লোকসভার সিট রয়েছে 5টা। উত্তরাখণ্ডের লোকনৃত্য হচ্ছে রাসলীলা, ঝোড়া, কাজারি, কুমায়ুনি, চাপেলি, গারোয়ালি। লাস্ট যে কটা স্টেটে ইলেকশন হয়েছে, ঠিক আছে, সেই ইলেকশনগুলো যে যে স্টেটে হয়েছে লাস্ট 1 ইয়ারের মধ্যে, সেই স্টেটগুলোর রাজ্যসভার সিট, লোকসভার সিটগুলো একটু তোমরা দেখে রাখবে, এগুলো কিন্তু রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট। কেমন? উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ বাঁধ যদি দেখি তাহলে তেহরি বাঁধ, ভিক্টোরিয়া বাঁধ, তুমারিয়া বাঁধ, পাঞ্চেশ্বর বাঁধ, মানেরি বাঁধ, কোটেশ্বর বাঁধ আর ইছারি বাঁধ। নেক্সট চলে আসবো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম টিচার্স ইউনিভার্সিটি তৈরি করার কথা ঘোষণা করেছে? এটাও খুব ভালো একটা উদ্যোগ। দিল্লি সম্প্রতি একটা টিচার্স ইউনিভার্সিটি তৈরি করার কথা ঘোষণা করেছে। এটার উদ্দেশ্যটা কি দেখো, এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করার লক্ষ্য হচ্ছে প্রশিক্ষিত এবং উচ্চ যোগ্য শিক্ষক তৈরি করা এই ইউনিভার্সিটিটার দ্বারা, সেই কারণেই ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। নেক্সট চলে আসবো 2019 অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশনস রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশনস অনুযায়ী ভারতের স্থান 3য়তে রয়েছে। এটা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি প্রত্যেক বছর রিলিজ করে। ফার্স্ট পজিশনে রাশিয়া রয়েছে, সেকেন্ড পজিশনে ইতালি, থার্ড পজিশনে রয়েছে ইন্ডিয়া। কোন রাজ্য সরকার 1 জানুয়ারি 2022 থেকে টিকাবিহীন ব্যক্তিদের দ্বারা পাবলিক স্থান ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে? টিকাহীন ব্যক্তিদের দ্বারা পাবলিক স্থান, যারা টিকা নেয়নি তাদেরকে মানে পাবলিক বিভিন্ন জায়গা তাদের জন্য ব্যবহারের জন্য নিষিদ্ধ করছে। এটা করছে হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, রাজধানী চণ্ডীগড়। লোকনৃত্য যদি দেখি তাহলে ঝুমার, ফাগ, ডাফ, ধামাল, লুর, গুগ্গা, খোর, গাগর ইত্যাদি। ন্যাশনাল পার্ক কালেসার ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক এটসেট্রা। নেক্সট চলে আসবো, কোন দেশ 2025 সালের মধ্যে তার সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? দেখো, বেলজিয়ামের যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 2025 সালের মধ্যে বন্ধ করে দেবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। 23 ডিসেম্বর 2021 নীতিগতভাবে সম্মত হয়েছে এবং ঘোষণা করেছে 2025 সালের মধ্যে বেলজিয়াম তার দেশের মধ্যে যা যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো সব করা বন্ধ করবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এই দেশটাতে ইউরোপের মহাদেশের রয়েছে অ্যাকচুয়ালি, বেলজিয়াম তো ইউরোপিয়ান কান্ট্রি। বেলজিয়ামের মুদ্রা ইউরো, আর প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডে ক্রো রয়েছেন এখন। নেক্সট দেখো, ভারত দর্শন পার্ক কোথায় তৈরি হয়েছে? ভারত দর্শন পার্ক এটা তৈরি হয়েছে দিল্লিতে। এই পার্কটা উদ্বোধন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা হচ্ছে সেই পার্কটা। এই পার্কটা বর্জ্য পদার্থ দিয়ে নির্মিত ভারতের বেশ কয়েকটা আইকনিক স্মৃতিস্তম্ভের আকর্ষণীয় প্রতিলিপি প্রদর্শন করবে অ্যাকচুয়ালি।
ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো এটা একটা কোণার্ক মন্দিরের মতো। বিনোদনমূলক উদ্যান এটা, দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্জ্য সম্পদ মডেল তৈরি হয়েছে। ঠিক আছে, বর্জ্যর থেকে বিভিন্ন জিনিস আর কি এখানে উপাদানগুলো কাজে লাগানো হচ্ছে এই পার্ক তৈরিতে। নেক্সট চলে আসবো 23 ডিসেম্বর, ন্যাশনাল ইন্টারনেট এক্সপ্রেস অফ ইন্ডিয়া নিক্সি উত্তরপ্রদেশে কতগুলো নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ লঞ্চ করেছে? মোট 7টা নতুন এক্সচেঞ্জ লঞ্চ করেছে, এটা সম্প্রতি নিউজে রয়েছে। দেখো এখানে যেটা জেনে রাখো, 7টা জায়গার নাম মিরাট, আগ্রা, কানপুর, লখনৌ, প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর। আর উত্তরপ্রদেশের স্ট্যাটিক জিকে দেখো, রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, লোকনৃত্য নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ছোড়া, চাপেলি, জাইতা। আর ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মানে সোনি পিকচার্স বলে তোমরা যেটা সবাই পরিচিত বিশেষভাবে, সোনি পিকচার্স আর জি এন্টারটেনমেন্ট, ঠিক আছে, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, এই দুটো একত্রিত হওয়ার পর নতুন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আর এমডি পদে কে নিযুক্ত হবে? এই দুটো এক হবে, মার্জ হবে, তার নতুন সিইও আর এমডি হবেন পুনীত গোয়েঙ্কা। এটা তোমাদের একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন রেলওয়েতে আসার মতো। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যান্ড জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড announced on December 21, 2021 that they have signed definitive merger agreements to combine their linear networks, digital assets, production operations and program libraries. পুরো তাদের ব্যাপারটা মার্চ করবে, এটা কি বলেছে ডিসেম্বর 21-এ। নেক্সট চলে আসবো আন্তর্জাতিক মানব সংহতি দিবস বা ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, এটা কবে পালন করা হয়? দেখো এটা প্রত্যেক বছর 20 ডিসেম্বর পালন করা হয়। ঐক্য, বৈচিত্র্য উদযাপন এবং সংহতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক বছর 20 ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবসটা কিন্তু পালন করা হয়। নেক্সট চলে আসবো, কোন রাজ্য এএফএসপিএ বাতিলের দাবিতে একটি প্রস্তাব গ্রহণ করেছে? এটা করেছে নাগাল্যান্ড সম্প্রতি। দেখো 20 ডিসেম্বর 2021 নাগাল্যান্ড বিধানসভার সর্বসম্মতিক্রমে নাগাল্যান্ডে এএফএসপিএ বাতিলের দাবিতে, ঠিক আছে, একটা প্রস্তাব পাস করেছে। 2021 সালের একটা ছোট একটা হিস্ট্রি রয়েছে। 2021 সালের ডিসেম্বরের শুরুতে 14 জন বেসামরিক নাগরিকের প্রাণহানির পর মানে একটা বিশেষ অধিবেশনে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অপসারণের প্রস্তাব, এই যে এএফএসপিএ, ঠিক আছে, তো এটা অপসারণের প্রস্তাব গৃহীত হয়েছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইভিউরিও, রাজ্যপাল রয়েছেন অধ্যাপক জগদীশ মুখী অ্যাডিশনাল চার্জে। দেখো আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো সবাই একবার দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল আমাদের? আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 সালে কোথায় অনুষ্ঠিত হবে? আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ। ভারতে প্রথম কোথায় মানে ফুড মিউজিয়াম স্থাপন করা হয়েছে? থাঞ্জাভুর। কোন রাজ্যে শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড জিতেছে? পশ্চিমবঙ্গ। ভারতের কোথায় প্রথম ঘাস সংরক্ষক উদ্বোধন করা হয়েছে, মানে সংরক্ষণ ক্ষেত্র, ঘাস সংরক্ষণ কেন্দ্র আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি গ্রাস কনজারভেটরি, যেটা রানীক্ষেতে উদ্বোধন করা হয়েছিল। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো। সংবিধানে কত আর্টিকেলে অনুসারে বিচারপতি নিয়োগ করা হয়? আর্টিকেল কত অনুসারে বিচারপতি নিয়োগ করা হয়? কোন রাজ্য সরকার 1 জানুয়ারি দিনটাকে ছাত্র দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে? কোন বলিউড অভিনেতা মহারাষ্ট্র রাজ্যের কোভিড ভ্যাকসিনের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছে? আজকে তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারে এই প্রশ্নটা রয়েছে। দেখো ব্র্যান্ড অ্যাম্বাসাডার যারা যারা একটা জায়গায় তোমরা চাইছো, আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, যারা যারা কমেন্ট করেছিল অবশ্যই দেখে নেবে। এটা আজকে 8টার সময় পাবলিশ হবে, 8 AM, কেমন? আর 10টার সময় যেরকম তোমাদের রেলওয়ে জিকে শর্টস যাচ্ছে সেটা যাবে, 10টার সময় তোমরা সেটা দেখবে। আর আজকে তোমাদের ওই যেটা বললাম 4:30 থেকে ক্লাস হবে, কী বলে, পাই ওয়ারিয়ার্সের, যারা পাই ওয়ারিয়ার্সটা জয়েন করতে চাইছিলে বিজ্ঞানের ক্লাসটা বিশেষ করে, তারা আজকে থেকে জয়েন করতে পারো। আজকে থেকে তোমাদের সায়েন্সের ফিজিক্স ক্লাস স্টার্ট হবে। আমি তোমাদের ফার্স্ট ফিজিক্স ক্লাসে আজকে ইউনিট মেজারমেন্ট, মানে 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো রেলওয়েতে আমাদের দরকার, সেগুলো আমরা কিন্তু ওখানে করব, কেমন? চলে আসবো আগের দিনের প্রশ্নগুলো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল আমাদের? জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের অনূর্ধ্ব 15 মেয়েদের বিভাগে কে জিতেছে? জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের আন্ডার 15 টুর্নামেন্টে অনাহাত সিং জিতেছে, যার বয়স 13 বছর, দিল্লির বাসিন্দা। আগের দিন দেখিয়েছিলাম ছবিটা। নেক্সট কোয়েশ্চেন, ডিআরডিও কোথা থেকে অগ্নি প্রাইম নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে? তো এটা করেছে উড়িষ্যা উপকূল থেকে, উড়িষ্যার যে এপিজে আব্দুল কালাম দ্বীপ রয়েছে সেখান থেকে করেছিল এটা।
নেক্সট কি ছিল আমাদের, কোন রাজ্য ভেহিকেল স্ক্র্যাপিং ফেসিলিটি তৈরির জন্য টাটা মোটরস কোম্পানির সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র হয়ে যাবে। পরেরটা কি ছিল, ডিআরডিও কোথা থেকে প্রলয় মিসাইলের সফল পরীক্ষা করেছে? প্রলয় মিসাইলটা যেটা, এটাও তোমার ওড়িশা উপকূল করেছে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। নেক্সট কি ছিল আমাদের, কোন কোম্পানি ওয়েলথ একাডেমি নামে প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? ওয়েলথ একাডেমি নামক যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের পেটিএম করেছে। উইপ্রো কত বিলিয়ন ডলারের চুক্তিতে এডগিলকে অধিগ্রহণ করতে চলেছে? $230 মিলিয়ন। উত্তরপ্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কে? নরেন্দ্র মোদী। 2021 উইজিকে নিউজ স্কোর র্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে মোস্ট ভিজিবল কর্পোরেট কোন সংস্থা হয়েছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সুপার টাইফুন রাই কোন দেশে আঘাত আনল? ফিলিপিন্স। বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021-এ পুরুষদের সিঙ্গেলস বিভাগে কে জিতেছে? লো কেন ইউ। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না কেউ। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে যায়। আর যদি তার সত্ত্বেও তোমাদের অসুবিধা হয়, তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টটা জয়েন করে রাখতে পারো। এখানেও তোমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করে থাকি।